বাল্যকালে শ্রীকৃষ্ণ তার বন্ধুদের সাথে নদীর পাড়ে খেলা করতেছিল। হঠাৎ করে বাসুকীনাগ নদীতে অবতীর্ণ হয় এবং নদীতে বিষ প্রয়োগ করে। এতে তার বন্ধুরা অসুস্থ হয়ে পড়ে। এতে সেই শ্রীকৃষ্ণ বুঝতে পারে যে এটা বাসুকীনাগের কারসাজি। সে তৎক্ষণাৎই নদীতে ঝাঁপ দেয়। তারপর বাসুকীনাগের সাথে তার দেখা হয় এবং তার বন্ধুদেরকে ভালো করতে বলে। সে কিছুতেই কথা শুনতেছিল না। তারপর বাসুকীনাগ তাকে পিছিয়ে কিন্তু বাসুকীনাগ বুঝতে পারে না এটা সাধারণ বালক না, এটা স্বয়ং শ্রীকৃষ্ণ। তৎক্ষণাৎই নদীতে অনেক যুদ্ধ হয়। যুদ্ধ এক পর্যায়ে প্রবল হতে থাকে। তারপর বাসুকীনাগ বুঝতে পারে যে এনার শক্তির সাথে আমি পারব। তারপর বাসুকীনাগ তার ভুল বুঝতে পারে এবং শ্রীকৃষ্ণের বন্ধুদেরকে সুস্থ করে দেয়। তারপর বাসুকীনাগকে গ্রাম থেকে চলে যেতে পারে। তারপর বাসুকীনাগের মাথায় চড়ে শ্রীকৃষ্ণ পলায় নৃত্য চালায়। এতে তারপর গ্রামের লোকজন তা দেখে হতবাক হয়ে যায়। গ্রামের লোকজনও বুঝতে পারে যে এটা কোনো সাধারণ বালক না, এটা স্বয়ং শ্রীকৃষ্ণ। তো আপনি যদি শ্রীকৃষ্ণকে ভালোবেসে থাকেন তো অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।